এই তো মা দিবস চলে গেল। প্রত্যেকটা মা দিবসে আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখি মাকে নিয়ে অনেক গল্প, মাকে নিয়ে অনেক কথা। সত্যিকার অর্থে মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। হতে পারে গরিবের ঘরের মা, হতে পারে বড়লোকের ঘরের মা, কিন্তু মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। পৃথিবীতে কারো যদি কিচ্ছু না থাকে, শুধুমাত্র মা থাকে, তাহলে তার জীবনে কোনো কষ্ট নাই। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি আমার জীবন থেকে চিন্তা করে দেখি, আমাদের যেই শৈশবকালটা কাটছে, ছোটবেলার যে সময়গুলা, আমার মা অনেক কষ্ট করছে। মানে সেই কষ্টের কথাগুলো আমি নাই বললাম, আমি জানি, অন্ততপক্ষে আমি জানি পৃথিবীতে আমার মা আমাদের জন্য, আমার একটা বোন আছে, আমি আছি, আমরা দুই ভাই বোন, এই দুই ভাই বোনের জন্য যে কি পরিমাণ কষ্ট করছে, তার মতন যোদ্ধা কেউ হইতে পারে না। ফেসবুকটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক সময় নিজের দুঃখের কথাগুলো বলা যায়, নিজের সুখের কথাগুলো বলা যায়, নিজের কষ্টের সময় একটা কষ্ট শেয়ার করা যায়, এবং কি সুখের সময় সুখের একটা ছবি আপলোড করা যায়। ঠিক একইভাবে আমার মায়ের আমি কখনো এইভাবে বলি নাই যে মা আমি তোমার কত ভালোবাসি। আমি বিয়ে করছি, আমার সন্তান আছে, আমার সন্তানরা আমি ততটা ভালোবাসা দিতে পারি নাই আমার স্ত্রী যেভাবে আমার সন্তানকে ভালোবাসা দেয়। আমার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কারে বেশি পছন্দ করো, অবশ্যই নিঃসন্দেহে বলবে যে আমি আমার মায়ের বেশি পছন্দ করি। কারণ আসলে মা তো মাই হয়। মা হইতে পারে জল্লাদ, মা হইতে পারে জারজাইল, মা হইতে পারে ঝড়গাইটটা, কিন্তু তারপরও মা সন্তানের কাছে সবচেয়ে বেস্ট মা। কিন্তু আমার মা ছিল অন্যরকম মা। আমরা নিজের বিবেক থেকে যদি নিজেদের বিচার করি, যেমন মনে করেন যে আপনার মা কীরকম, মানুষের সাথে ঝগড়া করে, আপনারা ঠিক মতন খেয়াল রাখে না, কিন্তু সেই দিকে যদি একটা মানে মানবিক একটা বিচার তো আছে, আপনার তো সাধারণ একটা বিবেক আছে, সেই বিবেক থেকে যদি আমি দেখি, আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মা। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আমার মা এখনো বেঁচে আছে। হয়তো মায়ের জন্য কিছু করতে পারিনি, আজকে ভিডিওটা করতেছি যে আপনাদের সাথে শেয়ার করা। সত্যি আমার মা জীবন অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। সে আকারে সন্তান হিসাবে তারে সুখ দিতে পারিনি। আসলে সুখ দেওয়ার মালিক আল্লাহ, সুখ দেওয়ার মালিক আল্লাহ। কারণ আমার অন্তর থেকে, আমার মনের থেকে আমার মায়ের আমি অনেক ভালো রাখতে চাই, কিন্তু যতটুকু ভালো রাখতে চাই ততটুকু ভালো রাখতে পারি না। কারণ আল্লাহ তাআলা হয়তো আমার মার কপালে কষ্টই লিখে রাখছে, যার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে কষ্ট করে। মানে যদি বলি যে ভাই আমি একদম সাধারণ পরিবারের সন্তান, সেই কারণে হয়তো আমার কষ্ট করে, আসলে তা না। আসলে আমার ভাগ্যে এরকম লেখা ছিল, আমার মায়ের ভাগ্যে এরকম লেখা আছে, আল্লাহ তাআলা যতটুকু চাইছে ঠিক ততটুকু হইতেছে। তারপরও আমি অসন্তুষ্ট না, কিন্তু তারপরও মনে একটা কষ্ট যে আমার মায়ের আমি যতটুকু সুখে রাখতে চাই, যতটুকু ভালো রাখতে চাই, আমার মা আমাদের জন্য যত কষ্ট করছে, সেই হিসাবে সেই সুখ পায় নাই। একটা সন্তানরে দিয়া বাবা মা মানে কোনো কিছু পাওয়ার আশা করে না। অন্ততপক্ষে আমি বুঝি যে আমি আমার সন্তানদেরকে মানুষ করতেছি, বা আল্লাহ পাক আমার উসিলে আমার সন্তানরা খাইতেছে, লইতেছে, লেখাপড়া করতেছে, কিন্তু আমি যে তার উপরে ডিপেন্ডেড, বা আমি যে মানে কোনো একটা আশা আছে যে আমার সন্তান আমার এটা করে দেবে, এটা তা না। কখনো কোনো বাপ মা সন্তানের উপরে আশা করে না, এটা আমি ব্যক্তিগতভাবে আমার লাইফ থেকে আমি দেখতেছি। ঠিক একইভাবে আমার মাও কখনো যে মানে আমাদের থেকে খুব বেশি আশা করছে তা না, শুধু সবসময় দোয়া করছে যেন আমরা ভালো থাকি। প্রত্যেকটা মা তার সন্তানের ভালো চায়।